অন্তরের আরেকটা ইবাদত ইখলাস। বলেন কি নাম? ইখলাস। আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ বলেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দ্বীনকে আল্লাহর জন্য খাঁটি করে তারা ইবাদত করে, একনিষ্ঠভাবে ইবাদত করে। 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে আছে কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর জন্য দ্বীনকে খাঁটি করে ইবাদত করি। এই আদেশ আমাকে করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে ইবাদত করি। ইবনে মাজার বর্ণনা 3056 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يغل عليهن قلب رجل مؤمن। তিন ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। কয় ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করে না? 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন জীবনে যা করবে সব ইখলাসের সাথে করবে। এই ইখলাসের সাথে করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 2 নাম্বার ওয়ান নাসিহাতু লিউলাতিল মুসলিমিন। মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 3 নাম্বার ওয়ালুজুমু জামাআতিহিম। হক দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর কখনো প্রতারণা করতে পারে না। এখানে আমাদের উদ্দেশ্য ইখলাস। অন্তরের একটা ইবাদত হলো ইখলাস। যত আমল সব ইখলাসের সাথে করা। আল্লাহ আমাদের জীবনের সমস্ত ইবাদতগুলো ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। ইখলাসের 3টা উপকারিতা মনে রাখবো। কয়টা? 1 নাম্বার উপকার ইখলাসের কারণে আমল কবুল হয়। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আরাআইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এই ব্যক্তি জিহাদের উদ্দেশ্য হলো সওয়াব কামাই করা আর নাম কাম কামাই করা। হুজুর সে কি কোনো প্রতিদান পাবে? নবীজি জবাব দিলেন লা শাইআ লাহু। সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত। আল্লাহ নবীকে 3 বার প্রশ্নটা পুনরায় করা হলে আল্লাহ নবী 3 বার জবাব দেয় লা শাইআ লাহু লা শাইআ লাহু লা